আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও ভালো আছি। ভালো আছি বলতে একটু ওরই মধ্যে ভালো আছি। ভালো আছি কথাটা তো বলতে হবে। যাই হোক, গত 2-3 দিন ধরে তো আমি ভিডিও দিয়েও ভয়েস দিতে পারিনি। আর একদমই ছোটো ছোটো ভিডিও দিচ্ছিলাম। যদিও আমি ছোটো ছোটো ভিডিও দিই, বেশি বড় দিই না। একটা নতুন ইউটিউবার হলে সেরকম বড় ভিডিও দিলে সেরকম তাতে ভিউজ আসে না, যেহেতু যতটুকু আমি জানি। তো যাই হোক, ভিডিওটা শুরু করার আগে আপনাদের বলবো, আপনারা অবশ্যই আমার চ্যানেলটা লাইক করে দেবেন। একটা লাইক কতটা আমাদের কাছে জরুরি, তো যাদের ইউটিউব চ্যানেল আছে তারা অবশ্যই জানে। যাই হোক, কথা আমি অনেক আমার এরিয়ায় বেরোচ্ছে, গলার আওয়াজ এখনও ঠিক হয়নি। ওরই মধ্যে গরম জল খেয়ে খেয়ে ঠিক হয়েছে। যাই হোক, আমি শুক্রবার রাত থেকে ভিডিওটা করেছিলাম। আর ওইখানে কেবি ফলটা খেলাম। জ্বর হলে আর কি কেবি ফল প্রচুর আমাদের শরীরের পক্ষে উপকার। খেলে শরীরে ক্লান্ত ভাবটা দূর হয়ে যায়। তো পরের দিন সকাল হয়ে গেল 11টা, শনিবার। যাই হোক, ওইদিকে কাটাকুটি করে দিল, রান্না চেপে দিয়েছি। রান্না বলতে ওই মাছের আজকে চপ করছি, ডাল, আর এদিকে ভাজি একটা, মাংসের ভাজি। বাকিটা তো হবে। আপনার সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন। তো যাই হোক, রাতে তো ওর বাবা ফের মাংস রান্না নিয়ে আসবে আর কি। যেহেতু আমি ভয়েসটা পরেই দিচ্ছি, তো বলে দিলাম মাংস রান্না দোকানে হবে নিয়ে আসবে। তো এখন আমি ডালটা বাগার দিয়ে নিলাম, আবার মাংস ভাজি করছি। মাছের চপটা অন্যরকম করেও করে, তো আমি একটু শর্টকাটেই করছি। যা যা দেয়, আমি প্রথমে আলু একটা দিন সেদ্ধ করেছিলাম, আলু সেদ্ধ করে মাছটা ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব মেখে নিয়েছিলাম। তারপর বেসম দিলাম, দিয়ে কাপের মশলাটা আমরা সবই দিই, লঙ্কা, হলুদ, জিরে, গোলমরিচ, জিরা যা দেয়, যে যেরকম দেয়, আমি তো এরকমই দিই। এর চেয়েও একটু অন্যরকম করে, আমি একটু তাড়াতাড়ির মধ্যে ছিল শর্টকাটে করলাম। আর আজকে অনেকটাই লেট হয়ে গেছে। আজকে যেহেতু স্কুল নেই, ছেলের ছুটি। এখন এলকেজিতে শনিবার বা ছুটি থাকে, তো ওই জন্য বেলা হয়েছে, রাত হয়ে যায় শুতেও। আর রাতে এমনি শুলেও না, ঘুম আসে না, 2:30-3টে বেজে যায় রাত। তাও তো সকালে 8:30টায় উঠতে হয় ছেলের জন্য। আর এখন উঠছি হয়তো 10টায়, আজকে 10টায় উঠেছি। অনেক রাত্রে শোয়া হয়েছে, কালকে 4:30টায়। তো যাই হোক, এইদিকে সন্ধে চলে এলো। মিষ্টি আনতে দিয়েছিলাম, ওই মিষ্টিগুলো আর কি বাঙালি দোকানেরই। এখানে এটা একটু মিষ্টির সাইজ দেখছেন কত ছোট ছোট, কিন্তু দাম 12 টাকা 10 টাকা। কারণ বাঙালিরা এসে ব্যাঙ্গলোরে বিক্রি করছে। এখানে ছেলে খেলা করছে, আমার তো চা খেলিলাম, ছেলে খাইনি, ওকে দুধ দিয়েছিলাম। আর এদিকে থালা বাসনটা ধুয়ে নিই। সকালের থালা বাসন সেরকম শেয়ার করা হয়নি, কারণ সকালের দিকে বহুত তাড়া থাকে কাজের লিগে, অতটা ভিডিও করতে পারি না। যতটুকু পারি শেয়ার করি। আর যাই হোক, থালা বাসন ধুয়ে দেয়। আবার মাছের এটা চপটা পুরো ভাজা হয়নি, তো এটাও ভাজবো, কমপ্লিট করব। ছেলেকে দুধটা গরম করব, ফোটাবো আর কি। তো এইটুকুনি। তো যাই হোক, কদিন ধরে এত শরীর খারাপ ছিল, ভেবেছিলাম তো আর ভিডিও দিতেই পারবো না। এখন দিল কাঞ্চা খারাপ, শরীরের অবস্থা সবাইয়েরই খারাপ, মৌসুম প্রচুর খারাপ। এখন সব দেশ বিদেশ শুনছি নাকি সবাইয়ের প্রচুর শরীর খারাপ হচ্ছে। আর এইখানে তো প্রত্যেকটা মানুষের তো ডেঙ্গুটা বেশিরভাগই হয়। তো জ্বর হওয়া আমার বিশাল টেনশন হয় যে কিছু হলো নাকি। এর আগে তো অনেকবার রক্ত সব রকমের টেস্ট করেছিলাম, তো সেরকম কিছু নেই। এর আগে যখন জ্বর হয়েছিল, এখন তো নাই। আর এইখানে ডাক্তারখানায় গেলে একটা জিনিসের ভয় লাগে, গেলে ইঞ্জেকশন দেবে, তারপরে ওষুধ, যা হবে হবে। তো কি বলবো, হাসিও পায়। যাই হোক, ভয়েস দিতে দিতে আমাকে হাসি পেয়ে গেছে। ডাক্তার প্রথমে গিয়ে বলবে ইঞ্জেকশন দেবো, তারপরে যা হবে হবে। এইদিকে তো মাছের এখনো ভাজতে বসিয়ে দিলাম, তো সেরকম খাওয়া হয়নি, পরের দিন হয়তো খাবো। তবে ভালো হয়েছিল, খুব সুন্দর স্বাদ। আর কটাই খাবো একসাথে, এত কিছু হয়ে গেছে। মাংস রান্না, মাংস আলু ভাজি, মাছের চপ, ফের ডাল, অনেক কিছুই হয়ে গেছে। আর এই 2-3টে মানুষ, আর কিছুদিনের মধ্যেই তো আমার দিদির মেয়ে চলে যাবে, তো আরোই মানুষ থাকবে না, আমাকে সে একা সারাদিন। বাবা তো বেশিরভাগের রাতে তো খাই, দুপুরে তো অতটা খাই না। হয়ে গেলে 1:30টার মধ্যে খেয়ে চলে, আর সকাল করে যদি যাই তো খাই না। দুপুরে ওইখানে খেয়ে এলাই, কোনো সময় তো বাকি তো ঘোরাঘুরি করে তো খাওয়াই হয় না। ও সেরকম নাই যে একটু টাইম বার করে হোটেলেও বা খাবো, কি দোকানে খাবে, দৌড়ি লেগে খেতে পারে না। এটা আর কি রাতের ডিনার, এইটুকুনি। ছেলে আবার বাবার সঙ্গে গেল, রাত্রি বেঁচে গেছে 1:30টা। তো যেইগুলো কেনাকাটে লেইলো টুকটাক। এখন আর সেরকম কিছু কেনে না, চকলেট ফকলেট বেশি কিনতে চাই না, কারণ বলেছি যে খেলে দাঁতে পোকা হবে, এই আর কি। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।